দুপুরে বিচারপতি এ.কে.এম. আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের দ্বৈত বেঞ্চ এই রায় দেন। আসামির পক্ষের আইনজীবীরা বলছেন, ২১শে আগস্ট গ্রেনেড হামলার মামলা এবং বিচারিক আদালতের রায়টি ছিল রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। আরও জানাচ্ছেন হুমায়ুন চিশতি। ২০০৪ সালের ২১ আগস্ট আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলার ঘটনায় হত্যা ও বিস্ফোরক আইনের মামলায় ২০১৮ সালের সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, শিক্ষা উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টু সহ ১৯ জনকে মৃত্যুদণ্ড দেয় ঢাকা দ্রুত বিচার ট্রাইব্যুনাল। এছাড়া বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ ১৯ জনকে যাবজ্জীবন ও ১১ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেন আদালত। ওই বছরই ডেথ রেফারেন্সের নথি হাইকোর্টে আসে। পরে আসামিদের পক্ষেও আপিল করা হয়। গত ২১ নভেম্বর ডেথ রেফারেন্স, আসামিদের আপিল ও জেল আপিলের উপর শুনানি শেষে রায়ের জন্য অপেক্ষমান রাখেন উচ্চ আদালত। রোববার বিচারিক আদালতের রায় অবৈধ ও বাতিল ঘোষণা করে রায় দেন হাইকোর্ট। আজকে আদালত তার রায়ে স্পষ্ট এটা উল্লেখ করেছেন যে দ্বিতীয় চার্জশিটটা, যদিও একটা চার্জশিট আসছে, বাট এই চার্জশিটটা আমরা কগনিজেন্সে নিতে পারছি না, এই জন্য কারণ এই মামলায় এই সেকেন্ড চার্জশিটের বেলা 191B এটা কমপ্লাই হয় নাই, যার ফলে মহানগর দায়রা জজ যে কগনিজেন্সটা তারেক রহমান সাহেব এবং অন্যান্য দ্বিতীয় চার্জশিটে লুৎফুজ্জামান বাবর, আব্দুল সালাম পিন্টু, যাদের বিরুদ্ধে আপনার এই যে দ্বিতীয় চার্জশিট নিলেন, বললেন যে না, এটা হাইলি ইলিগ্যাল এবং ইট ইজ নট টেনেবল ইন দি আই অফ ল। রায়ের পর্যবেক্ষণে হাইকোর্ট বলেন, সাক্ষীরা ঘটনার বর্ণনা দিয়েছেন, কিন্তু কে গ্রেনেড ছুঁড়েছেন তা কেউ বলেননি। এছাড়া ২১ আগস্ট কে গ্রেনেড সরবরাহ করেছে তা চার্জশিটে উল্লেখ করেননি কোনো তদন্তকারী কর্মকর্তা। বাবর সাহেব, আব্দুল সালাম পিন্টু সাহেব এবং যাদেরকে পরবর্তী চার্জশিটে আনা হয়েছে, কায়কোবাদ সাহেব সহ, এই পরবর্তী চার্জশিটের মূল ভিত্তি ছিল রাজনৈতিক বিবেচনা। এই রাজনৈতিক বিবেচনায় তারা বিচার করেছে কাকে কাকে আসামি করলে পরে রাজনৈতিকভাবে দোষারোপ করা যাবে। প্রকৃত আসামি তারা খুঁজতে যায় নাই। আজকে আদালতের সামনে দুটো মূল প্রশ্ন দাঁড়িয়েছে যে মুফতি হান্নানের দ্বিতীয় কনফেশনের উপর ভিত্তি করে কোনো সাজা দেওয়া যাবে কিনা। আদালত বলেছেন নো, দ্বিতীয় কনফেশনের উপর ভিত্তি করে কাউকে কোনো সাজা দেওয়া যাবে না। বিএনপির আইনজীবীরা বলছেন, এই মামলার শুরু থেকে শেষ পর্যন্ত রাজনৈতিকভাবে পরিচালিত হয়েছে। তারেক রহমান সহ জিয়া পরিবারকে রাজনীতি থেকে দূরে রাখতেই এই মামলায় তাকে জড়ানো হয়েছে। জনাব তারেক রহমান সাহেব কোনো অবস্থাতেই এই মামলায় ঘনিষ্ঠ ছিলেন না, কিন্তু শেখ হাসিনা ওয়াজেদ তার রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীকে রাজনৈতিকভাবে ঘায়েল করতে না পেরে মামলার আশ্রয় নিয়ে জনাব তারেক রহমান সাহেবের ইমেজকে দেশে এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে প্রশ্নবিদ্ধ করার জন্য ট্রায়ালটা কন্টিনিউ করেন। তারেক রহমানের নাম কোথাও উল্লেখ ছিল না। সাবসিকুয়েন্টলি তারেক রহমানকে আব্দুল কাহার আকুনকে দিয়ে তার মধ্যে সম্পৃক্ত করেন এবং সম্পৃক্ত করে তাকে এই সাজা দেওয়ার ব্যবস্থা করেন। আইনজীবীরা বলছেন, ২১ আগস্টের ঘটনায় হতাহতরা ন্যায় বিচার পাবেন কিনা তা নির্ভর করছে পরবর্তীতে রাষ্ট্র কি ব্যবস্থা নেবে তার উপর। হুমায়ুন চিশতি, এটিএন বাংলা, ঢাকা। ২১শে আগস্ট গ্রেনেড হামলার ঘটনায় তারেক রহমান সহ সব আসামি খালাস পাওয়ায় ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে বলে মনে করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি বলেন, স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের আমলে বিএনপির নেতাকর্মীরা ন্যায় বিচার পায়নি, আজকের রায় তাই স্পষ্ট হয়েছে। এ সময় তিনি অভিযোগ করেন, ভারত বাংলাদেশকে সাম্প্রদায়িক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠার চেষ্টা করছে। পলাতক শেখ হাসিনা সেখানে বসে সব কলকাঠি নাড়ছে। ভারত নিজ স্বার্থে অতীতে বাংলাদেশকে সহযোগিতা করেছে দাবি করে মির্জা আব্বাস বলেন, এখন আবার তারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের দিকে চোখ তুলে তাকিয়েছে, এবার দেশের মানুষ তা হতে দেবে না। হামলা কখনোই বিএনপি ইনভলভ ছিল না। একটা বিদেশি শক্তি এই অপকর্মটা করে দেশ নেতৃত্ব খালেদা জিয়া এবং আমাদের নেতা তারেক, আজকের বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান, ওনাকে ফাঁসাতে চেয়েছিল। এবং ফাঁসাতে চেয়েছিল না শুধু, একটা ভুল মিথ্যা মামলা তৈরি করে সাজানো একটি গল্প তৈরি করে সেই গল্পের উপরে ভিত্তি করে তাকে সাজাও দিয়ে দিয়েছিল। বিগত দিনগুলোতে আমরা ন্যায় বিচার পাই নাই। লুকায়িত কিছু লোক আছে, কিছু নতুন জুটেছে, আবার আগেও ছিল, নতুন জুটেছে। তারা সরকারকে কোনো রকম, অর্থাৎ আমাদের সদ্য ডক্টর ইউনূস সাহেবকে
হয়তো বিভিন্নভাবে ভুল পথে পরিচিত করার চেষ্টা করছে। এদিকে দুর্নীতির মামলায় খালাস পেলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। দুপুরে ঢাকার বিশেষ জজ আদালত ৮-এর বিচারক মোহাম্মদ মঞ্জুরুল হোসেনের আদালত এই রায় ঘোষণা করেন। এ সময় ডক্টর খন্দকার মোশাররফ হোসেন আদালতে উপস্থিত ছিলেন। পরে তিনি অভিযোগ করেন, হয়রানির উদ্দেশ্যেই এই মামলা করেছিল দুদক। এ সময় মোশাররফ হোসেনের আইনজীবী বলেন, অবৈধ সম্পদের মিথ্যা অভিযোগ নিয়ে রাষ্ট্রপক্ষ কোনো তথ্য প্রমাণ দিতে পারেনি, তাই আদালত খালাস দিয়েছেন। এর আগে জানা আয়ের বাইরে সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে 2008 সালে খন্দকার মোশাররফ হোসেনের বিরুদ্ধে মামলাটি দায়ের করে দুদক। এই মামলায় একই বছরের নভেম্বরে অভিযোগপত্র দাখিল করা হয়। সরকারি সেবা নিয়ে জনগণ সন্তুষ্ট নয় বলে মন্তব্য করেছেন জনপ্রশাসন সংস্কার কমিশনের চেয়ারম্যান আব্দুল মুঈদ চৌধুরী। ভূমি ও রেজিস্ট্রি অফিসে সবচেয়ে বেশি দুর্নীতি হয় বলেও জানান তিনি। সচিবালয়ে জনপ্রশাসন সংস্কার কমিটির বৈঠক শেষে তিনি এসব কথা বলেন। বিসিএসে ক্যাডার শব্দ বাদ দেওয়ার সুপারিশ করা ও জেলা প্রশাসক নাম পরিবর্তন হতে পারে বলে জানান জনপ্রশাসন সচিব। দুর্নীতিগ্রস্তদের শীর্ষ পদ থেকে সরিয়ে দেয়া নিয়ে বৈঠকে এসব আলোচনা হয়। সরকারি চাকরিজীবীরা কোনো রাজনৈতিক বক্তব্য বা কর্মসূচিতে অংশ নিতে পারবে না বলেও জানান তারা।